তো গাইস ক্রিকেটের নন্দনকানন বলতে আমরা যেটা বুঝি সেটা হলো ইডেন গার্ডেন। হ্যাঁ, আগের দিন আমি আরসিবি ভার্সেস কেকেআর ম্যাচটা গিয়েছিলাম আর সেটা আগের ভিডিওতে আপলোড হয়ে গেছে। কিন্তু বন্ধুরা আজকে আমার ভিডিওতে থাকবে ইডেন গার্ডেনে আপনারা কিভাবে যাবেন, আর ইডেন গার্ডেনে কোথা থেকে জার্সি কিনতে পাওয়া যায়, আর ফ্ল্যাগ কোথা থেকে পাওয়া যায়, আর খাবারের দাম কেমন, সমস্ত কিছু থাকবে আজকে আমার ভিডিওতে। আরে ওই একটা লোক বলে তোমরা 4-5 জন মিলে ওকে মারছো ভাই। 140 টাকা করে নিয়েছে, একটা রিঙ্কু নিয়েছি আর একটা এদিকে বিরাট একটা নিয়েছি ভাই। ইডেন গার্ডেনে এলে বন্ধুরা আপনারা ধর্মতলায় অসংখ্য জার্সি দোকান পেয়ে যাবেন, শহীদ মিনার থেকে শুরু করে সব জায়গায়। চলো মোটামুটি আমরা ইডেনের কাছাকাছি চলে এসেছি আর এখান থেকে মোটামুটি একটা রিঙ্কু জার্সি নিয়ে নিচ্ছি। এই এখান থেকে 140 টাকা করে নিয়েছে, একটা রিঙ্কু নিয়েছি আর একটা এদিকে বিরাট একটা নিয়েছি ভাই। চলো দুটো জার্সি নিয়ে নিচ্ছি, ফেটি নিয়ে নিচ্ছি আর এখন এগুলো পরে যাক। টিকটক স্টাইলে একটু জামা কাপড়টা চেঞ্জ করছি, তোমরাও দেখে নাও। বন্ধুরা জার্সি বা ব্র্যান্ড কিনতে গেলে আপনারা একটু দামাদামি করে নেবেন। আর এই দেখুন এখানে জার্সি বা ব্র্যান্ড কিনতে গিয়ে কত ঝামেলা হচ্ছে। ব্যাপারটা হচ্ছে ফুটপাতে সবাই ব্যবসা করছিল, কিন্তু এখানে অন্য একটা লোক এসেছিল, সেই কারণে এদের রাগটা একবার দেখে নাও। পতাকা নিয়ে এখানে ভাই আলাদা লেভেলে ঝগড়া হচ্ছে। আরে ওই একটা লোক বলে তোমরা 4-5 জন মিলে ওকে মারছো ভাই। ও একটা লোক বলে ওকে 4-5 জন মিলে মারছো তোমরা। এই দেখতে পাচ্ছো একদম দেখতে পাচ্ছো। আরে সে একটা গরিব লোক ব্যবসা করছে, তাকে কি মারলো? সে একটা গরিব লোক বলে আমার জায়গায় ব্যবসা করতে দেবো না। এই যে দেখতে পাচ্ছ নিজেদের এলাকা ভাবছে, এখানে নিজেদের এলাকা। যাই হোক এদিকে দেখতে আজকে বিরাট কোহলিকে 0 রানে আউট করবো সেটা বড় কথা না। যাক চলো এখন আমরা যাই স্টেডিয়ামের দিকে, হাঁটছি আমরা এখন। বন্ধুরা আপনারা ইডেন গার্ডেন ঢোকার আগে আপনারা একটু ভালো করে গেট নাম্বার টিকিটে দেওয়া রয়েছে, গেট নাম্বারটা একটু দেখে নেবেন, আর কোন ব্লকে রয়েছে সেটা একটু ভালো করে দেখে নেবেন। এর কাছাকাছি এলে আপনাদের কোন গেট দিয়ে যেতে হবে সমস্ত কিছু ব্যানারের মাধ্যমে দেখানো রয়েছে, আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারবেন। ট্রেনে আসলে বন্ধুরা আপনারা প্রথমে এরকম মানে গেট নাম্বার থাকে, এই গেট নাম্বারটা একটু আপনারা দেখে নেবেন। চলো এদিকে মোটামুটি ফ্রিতে পাউডার উঠছে। আমরা এই মুহূর্তে এখন রয়েছি একদম ঠিক ইডেন গার্ডেনের সামনে রয়েছে আমাদের নন্দনকানন, অর্থাৎ ক্রিকেটের ইডেন গার্ডেন আর কি সব থেকে সেরা গার্ডেন এটা আমাদের। চলো আমরা এখন হাঁটছি, মোটামুটি ইডেনের কাছাকাছি পৌঁছে গিয়েছি। মোটামুটি গেট নম্বর 13 আর এখানে প্রচণ্ড লেভেলের ভিড়। আমরা মোটামুটি এখন চলে এসেছি ইডেন গার্ডেনের সামনে। চলো ভাই মোটামুটি আমরা এখন চলে এসেছি ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন। ভাই আলাদা লেভেলের লাগছে, এখানে আসলেই পয়সা ওসুল, পুরো মন শান্তি ভাই। শুধু কেকেআরকে দেখার জন্য এই গরমের মধ্যে আমরা এখন চলে এসেছি ইডেন গার্ডেনে। বন্ধুরা আপনারা যদি ইডেন গার্ডেনের সিট খুঁজতে অসুবিধা হয় আপনারা পুলিশের সাহায্য নিতে পারেন, ওরা অবশ্যই আপনাকে সাহায্য করবে। हेलमेट शफल में क्या होता है, ऑन दैट स्क्रीन 3 हेलमेट्स आते हैं और उस हेलमेट के एक हेलमेट के नीचे हम एक बॉल डाल देंगे। बॉल डालने के बाद हम उस हेलमेट को शफल करेंगे एंड देन व्हेन इट स्टॉप्स দিদিমণিরা ইংল্যান্ড থেকে আনা হয়েছে ভাই। এখানে বসো। দেখুন ভাই আমাদের মনে সবথেকে বড় প্রশ্ন হলো এই পতাকাগুলো আমরা এত পতাকা কোথায় একসঙ্গে নিয়ে যাই। আসলে ব্যাপারটা হচ্ছে এই পতাকাগুলো প্রত্যেকটা স্টেডিয়ামে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বেঞ্চে মোটামুটি রাখা থাকে। কারণ আপনাদেরকে একটা সাজেস্ট করবো, আপনারা বাইরে থেকে অযথা পতাকা কিনে টাকা নষ্ট করবেন না। এখন দেখতে পাচ্ছি এই মুহূর্তে মাঠে নেমে পড়েছে মুম্বাইয়ের 2টো প্লেয়ার, মানে আম্পায়ার 2টো আর কি। একটা সময় ইংল্যান্ডে আমাদের নাকে দড়ি বেঁধে ঘুরিয়েছে, আর আজকে আমরা এদেরকে টাকার বিনিময়ে নাচাচ্ছি। চলো ও লেমুর দা একটু তাকাও, লেমুর Will Jack! Hey Jack! Jack! I love you,
চিনি না জ্যাক্স সাদা চামড়া জ্যাক্স ভাই আইপিএল ফ্লপ পারফরম্যান্স प्लीज विश्वकप का झलवा दिखा दिए मैक्सवेल मैक्सवेल पगला 32 अरे 32 मैक्सवेल पगला বিশ্বকাপের টপ পারফরম্যান্স এখন দেখছি উইল জ্যাক্সের গামছা বইছে এটা দেখলে কি আর বলবো ভাই এরা এখানে থবলে ম্যাক্সওয়েল দাদা এখন 3D চয়মা পড়ে এসছে প্লেয়ারদের সব চোখের ভিতরে দেখবে চয়মাটা দেখতে পাচ্ছ মারাত্মক লেভেলে চয়মা পড়ে প্লেয়ারদের চোখের ভিতরে আনবে ম্যাক্সওয়েল 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 ম্যাট ম্যাক্সি ম্যাক্সওয়েল টাকা শালা জাস্ট ভাই ভিউটা দেখো এই মুহূর্তে মোটামুটি এখন কলকাতা এখানে মোটামুটি বিরাট কোহলি ফিল্ডিং করছে আর এদিকে জাস্ট অবস্থাটা দেখো আমরা টিফিন করতে যাচ্ছি এখানে মোটামুটি 10 টাকার রোল 200 টাকা আর 20 টাকার বার্গার মানে 300 টাকা আমি তো ফি দেখে চুরি করে খেয়ে বেরিয়ে আসবো না চলো এখন আপাতত খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপরে বিরাট কোহলির ব্যাট দেখবো ইডেন গার্ডেনে মোটামুটি খেতে এলে তোমাদের লুটে বাঁশ করে দেবে পেছন ফাঁক করে দেবে 50 টাকা করে লস্যি দিচ্ছে 100 টাকা করে চাউমিন আর খেলার পরে এগুলো 10 টাকা 5 টাকা করে হয়ে যাবে তবে একটা সাজেস্ট করবো খেলার পরে এগুলো খাবে এখন এই বাঁশ খেতে এসছি তুই তো খেয়ে টাকা দিস না ভাই অত কথা কেন বলছিস তুই আমি মোটামুটি এখন কলকাতা সব থেকে দামি লেবু স্টলে চলে এসেছি এখানে 50 টাকার লেবু জল দেখতে পাচ্ছ একদম পুরো লুটে ফুটে নিচ্ছে 50 টাকার লেবু জল এইটা বিরাট কোহলি 50 টাকার লেবু জল বিরাট কোহলি এখানে নাকি খুব খেতে ভালোবাসে যাই হোক ফ্যান আছে বিরাট কোহলি 50 টাকার লেবু জল ভাই ভাবতে পারছো কি হালে লুটে ফুটে নিচ্ছে একে এদিকে টিকিটের দাম বেড়ে গেছে এর দাম আরো বেশি যা নেবে দাম বেশি গরমও বেড়ে গেছে ভাই আর গরমও বেড়ে গেছে কিছু বলার নেই মোটামুটি আমরা 10 টাকা প্যাকেট পানি কিনেছি ভাই মুম্বাই চলে এসেছি কলকাতায় আসিনি মুম্বাই এসেছি 10 টাকা প্যাকেট পানি একটা ডবল দাম কি হলো ভাই সোনামণি আমার আগো কষ্ট হয়েছে আমি তো বড় একাই লড়ছি বড় ছোট 8 নম্বর টিম না আমাদের সঙ্গে খেলতে এসেছে বড় 0 টপি দুটো চলো গাইস মোটামুটি আজকের একটা হার্ড বোকিং ম্যাচের সমাপ্ত হলো ভাই কথা বলতে পারছি না দারুণ ম্যাচ হয়েছে তো আজকের ব্লগটা এই পর্যন্ত সমাপ্ত করছি দেখা হচ্ছে অন্য কোনো ভাঙাচোরা ভিডিও নিয়ে টাটা বাই বাই